আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি একটা নর্মাল সালোয়ার সেলাই করে দেখাবো। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো সেলাই করার জন্য প্রথমে সালোয়ারের নিচে এইভাবে বক্রম লাগাতে হবে। বক্রম লাগানো হলে এটি একটা ভাঁজ দিয়ে এর মুখ দিয়ে একটা সেলাই করে নিতে হবে। এখানে 1 ফিট পর পর আপনার সেলাই দিয়ে নেবেন এবং সেলাইগুলো যত ঘন দিবেন তত ভালো দেখা যাবে। এই পাটা যেভাবে আমি সেলাই করলাম ঠিক ওইভাবে পরের পাটাও আপনারা সেলাই করে নেবেন। আমি মাত্র একটি পা সেলাই করে দেখাইছি। এটি কাপড়ের ইনসাইড এবং এটি ভাও সাইড। এই ভাও সাইড উপরে রেখে তারপর আরেকটি পা এর উপরে বিছিয়ে দুই ভাও সাইড মাঝখানে রেখে উপরে ইনসাইড এবং নিচে ইনসাইড রেখে এটিকে সেলাই করতে হবে। তো প্রথমে আপনারা ব্যাক রাইস ফর্ম রাইস সেলাই করে নেবেন এবং এখানে আপনার ডাবল স্টিচ দিবেন, তাতে আপনাদের এটা ছিঁড়বে না। আমি ঠিক যেভাবে সেলাই করতেছি আপনারা এভাবে সেলাই করবেন। সেলোয়ারের পায়ের নিচে প্রথমে সেলাই করতে হবে, তারপর পাটা সেলাই করা হলে ব্যাক রাইজ এবং ফর্ম রাইজ সেলাই করতে হবে। তো এই দেখেন আমি যেভাবে সেলাই করছি আপনারাও এইভাবে সেলাই করে নেবেন। এটি সেলাই করা হলে ঠিক এটা আপনার এইরকম দেখা যাবে। তারপর বেলটাও সেলাই করতে হবে দুই সাইডে এবং এরকম কুচি দিয়ে বেলের সমান করতে হবে। তো আমি বেলটিকে সেলাই করে নিতেছি। বেলের দুই সাইড সেলাই করবেন এবং ডাবল স্টিচ দিবেন যাতে না ছেড়ে। বেল সেলানো হলে দুই মাথা ধরে এরকম মাঝখানে একটা মার করে নিতে হবে। তো আমি সেলোয়ারের হিপটা এভাবে কুচি দিয়ে বেল যত বড় ঠিক অত বড় করব, বেশি বড় ছোট করা যাবে না। বেল যত বড় ঠিক অত বড় রাখতে হবে। তো বেলের দুই মাথা সেলাই করে নিয়ে তারপর আমি এখানে কুচি পাটটা জয়েন করব।
ইলাস্টিক লাগানোর সময় খেয়াল রাখতে হবে যাতে ইলাস্টিকের উপর সেলাই না পড়ে। ইলাস্টিকের নিচ দিয়ে সেলাই করতে হবে।